সেটা আপনারা পারবেন না, এক হতে পারবেন না। সারা জীবন মিষ্টি মিষ্টি কথা বলবেন, রাতের বেলা এক মজলিস করবেন, দিনের বেলা আরেক কথা বলবেন, দিনের বেলা এক কথা বলবেন, রাতের বেলা আবার দরবারির সাথে দরবার করবেন। এই নিয়ম বাদ দিয়ে, এই ইচ্ছা বাদ দিয়ে এক এবং ঐক্য হন। আরেকটা শাপলা চত্বর, আরেকটা যদি 24-এর গণ অভ্যুত্থান আপনারা ঘটাতে পারেন, 24 ঘন্টার মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সরকার বাধ্য হবে। কিন্তু সেটা আপনারা পারবেন না। আমি আপনাদেরকে বলবো, এখন উলামায়ে কেরাম যতই দায়িত্ব পালন করেন, কাফের মুশরিক যারা আমাদের ইসলাম, আজকে দেখেন না ব্যবসা টোটালটা কাদিয়ানীর হাতে। এরা অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় স্বাবলম্বী। এরা টাকা পয়সা যেখানে যা দরকার, আপনি এমপি মন্ত্রীর সাথে বৈঠক করবেন কাদিয়ানীর কাফের ঘোষণার জন্য, ওরা 50 কোটি এমপি মন্ত্রীকে দিয়ে দিবে, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন কাফের মুশরিক হবে না। আপনারা সব দিক দিয়ে যে মিষ্টি মিষ্টি কাজ করেন হবে না। জাতীয় সংসদ ঘেরাও কর্মসূচি চাই, ঘেরাও কর্মসূচি দিতে হবে। কাদিয়ানীদের অফিস থাকবে না, থাকতে দেওয়া হবে না। যে প্রয়োজন যা কিছু হয় আমরা তা করবো ইনশাআল্লাহ। এবং সরকার, বর্তমান যে বিএনপি সরকার আছে, তারেক রহমান সরকার, তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা ইসলামের মূল ভিত্তি, সেই মূল ভিত্তিতেও আঘাত দিয়েছে এই কাদিয়ানীরা। গোলাম রহমান কাদিয়ানী ও বাথরুমে পড়ে মারা গেছে। এই ধরনের যারা আছে তাদেরকে দেশ থেকে আমরা উৎখাত করতে কারা কারা রাজি আছি। যত শক্তি আছে আমরা তা প্রয়োগ করব এবং কাদিয়ানীকে অমুসলিম কাফের হিসাবে ঘোষণা দিতেই হবে। এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে তাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। কাফের ঘোষণার জন্য আমরা সারা জীবন আন্দোলন করতেছি। এই কাদিয়ানীদের দৌরাত্ম, তাদের হাত আমাদের চেয়ে অনেক লম্বা। এই মিষ্টি মিষ্টি প্রোগ্রাম দিয়ে কিয়ামত পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের বানানো যাবে না। আপনারা জানেন এখানে অসংখ্য উলামায়ে কেরাম হজ উমরা অসংখ্যবার আল্লাহর ঘরে গিয়েছেন। হুদুদে হারামের সামনে লেখা থাকে মামনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিন, মুসলমান ছাড়া বাকিদের হুদুদে হারামে ঢোকা নিষেধ। তো বাংলাদেশে এই কাদিয়ানীদের পাসপোর্ট, হিজবুত তাওহীদের পাসপোর্ট, অন্যদের পাসপোর্ট, এরা যখন বানায় ওদের পাসপোর্টের মধ্যে এটা লেখা থাকে না যে ও মুসলিম, এরাও মুসলিম। আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দুশ্মন, আল্লাহর রাসূলের পরিচয়, মুসলমানের পরিচয়, আল্লাহর রাসূলের কলিজার সামনে গিয়ে তারা দাঁড়ায়। আর আমরা এখানে মিষ্টি মিষ্টি আন্দোলন করি কাদিয়ানীর কাফেরের জন্য। আমি তো মনে করি আমরা এখানে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, বাংলাদেশের মাথা, এই মাথাগুলো যদি একসাথে এক হন, রাতের বেলা এক মজলিস করবেন, দিনের বেলা আরেক কথা বলবেন, দিনের বেলা এক কথা বলবেন, রাতের বেলা আবার দরবারির সাথে দরবার করবেন। এই নিয়ম বাদ দিয়ে, এই ইচ্ছা বাদ দিয়ে এক এবং ঐক্য হন। আরেকটা শাপলা চত্বর, আরেকটা যদি 24-এর গণ অভ্যুত্থান আপনারা ঘটাতে পারেন, 24 ঘন্টার মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সরকার বাধ্য হবে। কিন্তু সেটা আপনারা পারবেন না, সেটা আপনারা পারবেন না, এক হতে পারবেন না। সারা জীবন মিষ্টি মিষ্টি কথা বলবেন। আমি আপনাদেরকে বলবো, এখন উলামায়ে কেরাম যতই দায়িত্ব পালন করেন, কাফের মুশরিক যারা আমাদের ইসলাম, আজকে দেখেন না ব্যবসা টোটালটা কাদিয়ানীর হাতে। এরা অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় স্বাবলম্বী। এরা টাকা পয়সা যেখানে যা দরকার, আপনি এমপি মন্ত্রীর সাথে বৈঠক করবেন কাদিয়ানীর কাফের ঘোষণার জন্য, ওরা 50 কোটি এমপি মন্ত্রীকে দিয়ে দিবে, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন কাফের মুশরিক হবে না। আপনারা সব দিক দিয়ে যে মিষ্টি মিষ্টি কাজ করেন হবে না। আমি বলবো আর একটা শাপলা চত্বরে প্রস্তুতি নেন। আমি বলবো আর একটা 24-এর গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেন। আশা করি এই দেশের মানুষ 90% মুসলমান, বিএনপি থেকে শুরু করে সকলেই আপনাদের পাশে থাকবে এবং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরব না। যদি পারেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন, যদি পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সংক্ষিপ্ত আলোচনা যে আমরা ওলামায়ে কেরাম, এদেশের সমস্ত আলেম ওলামা, শীর্ষস্তরীয় ওলামা, মাদারেস যত আছে সমস্ত কিছু আমরা একমত, কেউ নাই মিয়া ফিল মিয়া, 100% আমরা একমত যে কাদিয়ানীরা কাফের।
এদের সৃষ্টি করছে কেনা? ব্রিটিশ। আমি লন্ডনে অনেকবার গেছি, ওদের আস্তানাগুলো দেখছি কোন জায়গা থেকে হচ্ছে। আমি আমেরিকায় গেছি, আমেরিকায় শিকাগোতে ওদের অফিস দেখছি। ওদের পিছনে সব ইহুদি এবং নাসারা, খ্রিস্টানরা ইহুদিরা তাদের টাকা দিতেছে। যখনই এই বিল আসবে বাংলাদেশ সংসদে, তখন প্রাইম মিনিস্টার সহ যত আমলা আছে, যত মন্ত্রী আছে, সবাইকে তারা ম্যানেজ করে করে ফেলে, তখন আর দেয় না। কিন্তু শুধু এই পর্যন্ত তাদের বইগুলা বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। সৌদি আরবে করা হয়েছে, মালয়েশিয়ায় করা হয়েছে, আমরা পাকিস্তানে করা হয়েছে, বহু দেশ মুসলিম দেশে। কিন্তু বাংলাদেশে কেন করা হইতেছে না? 92% মুসলমান দেশে আলেম ওলামারা এত চিল্লাইতেছে, মাইর খাইতেছে। কারণ কি? কারণ পিছনে কারা? আপনার গডফাদার ইহুদি খ্রিস্টান, তারা টাকা ঢালতেছে। এখন আমরা যারা এক হয়ে যদি এক পথে এমন একটা প্রোগ্রাম করি যাতে করে ওরা দিতে বাধ্য হয়, কি ঠিক কিনা, কি বলেন? তারা এমনি দেবে না। এই জন্য আমাদেরকে রক্ত দিতে যদি প্রয়োজন হয়, আমরা কারা কারা রক্ত দিতে রাজি আছি? যদি মাল দিতে প্রয়োজন হয়, মাল দিতে কারা কারা রাজি আছি? আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে এই বকশিবাজার ঢাকা আলিয়ার পাশে, ওখানে তাদের কেন্দ্রীয় অফিস, এগুলা চলে যেতে হবে। এখানে বাংলাদেশে কোনো কাদিয়ানীদের অফিস থাকবে না, থাকতে দেওয়া হবে না। যে প্রয়োজন যা কিছু হয় আমরা তা করবই ইনশাআল্লাহ। এবং সরকার, বর্তমান যে বিএনপি সরকার আছে, তারেক রহমান সরকার, তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা ইসলামের মূল ভিত্তি, সেই মূল ভিত্তিতেও আঘাত দিছে এই কাদিয়ানীরা। গোলাম রহমান কাদিয়ানী ও বাথরুমে পড়ে মারা গেছে। এই ধরনের যারা আছে তাদেরকে দেশ থেকে আমরা উৎখাত করতে কারা কারা রাজি আছি? যত শক্তি আছে আমরা তা প্রয়োগ করব এবং কাদিয়ানীকে অমুসলিম কাফের হিসাবে ঘোষণা দিতেই হবে। এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে তাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। আমি এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন মদিনার ইসলামের মধ্যে খতমে নবুয়তকে অস্বীকারীদের স্থান নেই। মুসাইলামাতুল কাজ্জাব যখন নাকি নবুয়তের দাবি করেছিল, তৎকালীন সময় আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা কাদিয়ানীদেরকে এদেশ থেকে তাড়াই দিতে চাই না। তারা এদেশে থাকবে, কিন্তু মুসলমান পরিচয় দিতে পারবে না, ইসলামী পরিভাষা ব্যবহার করতে পারবে না। আর কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে জাতীয় সংসদ ঘেরাও কর্মসূচি চাই, ঘেরাও কর্মসূচি দিতে হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত এদেশের ধর্মপ্রাণ জনতা প্রয়োজনে বুকের তাজা রাজপথে ঢেলে দিবে। কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম ঘোষণা করে ছাড়বে।